গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুক্রবার, এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম আর এদিকে চা বসিয়েছি। আর এখানে একটু ব্রেড সেঁকে নেব। ব্রেড দিয়ে চা খাবো। আর বাবাইকে দেখি জ্যাম ট্যাম দিয়ে যদি খায় তাহলে বানিয়ে দেবো। বাবা সকালবেলা দোকানে গিয়ে মুখ টুক ধুয়ে এই যে ডার্ক ফ্যান্টাসি নিয়ে আসলো, তাই দিয়ে এখন চা খাবে বলছে, আর ব্রেড দিয়ে। আর মা চলে গেছে সকাল 7:30টার সময়, চলে গেছে। আবার বিকেলে আসবে, কারণ এখানে মা থাকলে না বাবার খাওয়া দাওয়ার অসুবিধা হয়। বাবার দোকান থাকে, দোকানের বাসনপত্র থাকে, ওই জন্য মা চলে গেছে। বললো যে দিনের বেলাটা আমি ওইখানে থাকি, রান্নাবান্না করে আবার বিকেলবেলা চলে আসবো। আমি বললাম ঠিক আছে তাহলে। চায়ের জলটা ফুটে গেছে, আমি চা করে নিই, ব্রেডটা সেঁকে নিই, দেখতে থাকো। বাবাই যখন ছোট ছিল তোমরা তো দেখেইছো, আজ থেকে 1-2 বছর আগের ব্লগেও ওকে সকাল সন্ধ্যে হরলিক্স নাই কমপ্লান খাওয়াতাম, আর দুধ দিয়ে হরলিক্স খাওয়াতাম কিংবা জল দিয়েও খেত। আর এখন বড় হয়ে গেছে না, এখন নিজের মর্জির নিজেই মালিক। মোটে হরলিক্স খাবে না, দুধ খাবে না, কমপ্লান খাবে না, কিছুই খেতে চায় না। সকালবেলা হয় চা খাবে, নইলে ম্যাগি চাউমিন এইসব খেতে চায়, নইলে ভাত দিলেও সব থেকে ভালো হয় ঘি আলু সিদ্ধ ভাত, এইসব ভালো খায়। কিংবা ভাত ভেজে দাও, মানে ঝাল ঝাল জিনিস করে দাও, সেই সবও ভালো খাবে। মানে সকালবেলা মাংস ভাত বিরিয়ানি দিলেও ও খেয়ে নেবে, তবে হরলিক্স কমপ্লান কিছুতেই খেতে চায় না। তো ওই জন্য তোমাদের দাদাভাই বাড়ি থাকবে না, এবার ওই প্রত্যেক দিন সকালবেলা ওকে কী খেতে দেবো সেই ভেবে না আমার মানে মাথা খারাপ হয়ে যায়। সকালবেলা ভাত করে, মানে অত সকালে কি আর ভাত খাওয়া যায় বলো তো? তো তাও তো যেদিন যেদিন ভাত থাকে সেই হয় গরম করে দিই, নইলে তরকারি মাংস টাংস থাকলে দিই, নইলে ভাত ভেজে দিই। তো প্রত্যেক দিন ভাত খাওয়া তো ভালো না। তো এই ব্রেডটা কিনে রেখেছিলাম, এটা হচ্ছে আটার ব্রেড, এগুলো ওই ময়দার তৈরি না, এগুলো খাওয়াটাও ভালো। ময়দারগুলো অতটা স্বাস্থ্যের পক্ষে ভালো না। তবে এটা আবার ওনার ভালো লাগে না, ওই ময়দার যেগুলো হয় সাদা রঙের সেইগুলো ভালো লাগে। তাও আবার সাইডের যেই পোড়া অংশগুলো সেগুলো বাদ দিয়ে দেবে, মানে ব্রাউন কালারের যে সাইডের অংশগুলো সেগুলো আবার খাবে না, আমাকে তুলে তুলে দিয়ে দেবে। তো ওকে 2টো পাউরুটিতে জ্যাম লাগিয়ে আগে দিলাম, ও অতটা পছন্দ করে না বলে বললো যে আমি বেশি খাবো না। তো খাওয়ার পরে আবার এখন ভালো লেগেছে, জ্যামটা দিয়ে খাওয়াতে ভালো লেগেছে মনে হয়। বলছে মা আমাকে আর একটা রুটিতে জ্যাম লাগিয়ে দাও, একটাতে। আগেরবার 2টো রুটিতে একসাথে করে আর কি স্যান্ডউইচের মতো করে দিয়েছিলাম। তো এখন আমি 2টো রুটি সেঁকেছি আমার জন্য, তো ভাবলাম তাহলে তাহলে ওকে দিয়ে দিই একটা, আর একটা আমি খেয়ে নেবো। আমার আবার ওই যদি রুটি সেঁকতে বসি তাহলে আমার চাটাই ঠান্ডা হয়ে যাবে, তখন থেকে চা বানিয়ে রেখে দিয়েছি। তো চলো, এই যে জ্যামটা লাগিয়েও নিলাম রুটিতে, আর এক টুকরো ভেঙে গেছিলো সেটাও নিয়েছিলাম। তো বাবাকে একটা দিয়ে দিই, আমি একটা খেয়ে নিই। তো চলো, তারপর রান্নাবান্নার দিকে যাব। আরও কিছু টুকটাক কাজকর্ম আছে, ঘরদোর গোছানো টোছানো, সেগুলো সব তো প্রত্যেকদিন ক্যামেরা অন করে দেখানো সম্ভব নয়। হাতের কাজ গুছিয়ে আবার আসছি, দেখতে থাকো। তো গাইস, এখন আমি রান্না বসিয়ে দিলাম। এখানে ভাত বসালাম, আর মুসুরির ডাল বসিয়েছি একটু। ডাল করব, ভাত করব, পালং শাক করব। পালং শাকের সাথে যা যা লাগবে সেগুলো নিয়েছি: শিম, আলু, বেগুন আর বড়ি দেব। আর এখানে মাছ করব, ভোলা মাছ, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে। এই যে ফ্রিজে ছিল তো, বের করে আমি জলে ভিজিয়ে রাখলাম, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রয়েছে, একটু বরফ ছাড়তে সময় লাগবে। ততক্ষণ আমি পালং শাকটা কেটে নিই। বাবার জন্য ডাল করতে হচ্ছে, নইলে ডাল না করলেও হতো। যাই হোক, চলো তরকারিটা কেটে নিই। আগের দিন তো আমরা যখন বাজার করেছিলাম, প্রত্যেক দিন কী কী রান্না হবে, কোন দিন কী রান্না হবে সেটা ভেবে ভেবেই আর কি বাজার করেছি। ভেবেই নিয়েছিলাম একদিন পালং শাক দিয়ে বড়ি দিয়ে রান্না করব, তার সাথে ভোলা মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে, আর একদিন করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর রুই মাছ, কাতলা মাছ কেনা আছে ওইটা রান্না করব। তো সেই ভেবেই আজকে প্রথম দিন। কালকে তো দেখলে সারাদিন রান্নাই করিনি, ওই ভাত ভেজে খেয়ে নিয়েছিলাম। রাত্রেবেলা মা তরকারি এনেছিল, তাতে খাওয়া হয়ে গেছিলো। এখন ওই জন্য একদিন আবার বেড়ে গেল তরকারিগুলো। তো নষ্ট তো করা যাবে না, এই আজকে শুক্র শনি এই দুদিন এই মাছ দুটো খেয়ে নেব। রবিবারে আবার বাজার হবে, আবার রান্নাবান্না হবে। তো এই যে পালং শাকটা অনেকটা পরিমাণে আনা হয়েছিল, কারণ ভেবেছিলাম মা থাকবে, বাবা থাকবে, সবাই খাবে। তবে এই বানিয়ে রেখে দেবো খুনি, ওই বাড়ির দিদিভাইদের একটু দেবো, মা তো রাত্রেবেলাও আসবে, খেতে পারবে। শাক আবার বানালে তো অল্প একটু হয়ে যায়, ডাটা টাটা বেশি রয়েছে। তবে আজকে না ডাটাগুলো বেশি একটা বাদ দেবো না, ডাটা দিয়েই করব। এই পালং শাকের ডাটা চিবাতে ভাল লাগে, কিন্তু আমার যে কোনো শাকের ডাটা চিবাতে খুব ভাল লাগে, শাকের থেকে ডাটা ভালো লাগে, ডাটাওয়ালা যেই শাকগুলো হয়। তো সেটাই আগে পাতাগুলো কুচিয়ে নিই। ডাটাগুলো দেখছি বেশ ভালো শক্ত রয়েছে, দেখে মনে হচ্ছিলো কচি ডাটা, কিন্তু না, ভালো শক্ত। তো এই পালং শাক যখন নতুন নতুন ওঠে তখন শুধু পাতা সমেত কিনতে পাওয়া যায়, আর যেই একটু মানে যাওয়ার দিকে হয়, যেমন এখন
এখন শীত চলে যাচ্ছে, এখন শাকের পরিমাণটা কমে যাবে, এখনই এরকম এই ডাঁটাওয়ালা শাক পাওয়া যায়, এই শাকটা আমার বেশি ভালো লাগে। আর তার সাথে যদি একটু আলু, বেগুন, বড়ি, শিম দিয়ে করা যায় তাহলে তো আর কথাই নেই। যাই হোক, চলো তরকারিগুলো কেটে নিই, তোমরা দেখতে থাকো। এই যে এখন রান্নার গোছগাছ সব করে নিয়েছি, বলো দেখায় ব্যাক ক্যামেরায়। এখানে মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কাটলাম। এটা সর্ষের পেস্ট, এটা আজকে করিনি, ফ্রিজে কড়াই ছিল। আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিতে হবে। শাক কেটে ধুয়ে জল ঝরাতে রেখেছি, ওইদিকে ভাতও হয়ে গেছে। তা আগে মাছের ঝোলটাই করব, মাছটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। তারপর শাক করব, তারপর ডাল ফোড়ন দেবো। আর মাছ এনেছিল 7 পিস, তো মাকে 3 পিস দিয়ে দিয়েছিলাম যে ওই বাড়িতে রান্না করে নাও, না এত মাছ কে খাবে। তোমাদের দাদাভাই তো একেবারে বাজার টাজার করেই দিয়ে গেছিলো, যাতে 2 দিন থাকবে না, সেই 2 দিনের বাজার। এখনও রুই মাছ না কাতলা মাছ রয়েছে ফ্রিজে, তো এত মাছ কে খাবে, কালকে রান্না করিনি। তাই মাকে বললাম আমি 4 পিস রান্না করি, মা রাত্রিবেলা এখানে এসে খাবে, আমাদের হয়ে যাবে। আর 3 পিস নিয়ে যাও, ওই বাড়িতে বাবাকে দিয়ে দেবো 2 পিস, আর তুমি 1 পিস খেয়ে নেবা দুপুরবেলাটা, আর রাত্রিবেলা আমাদের এখানে খাবে। ওই জন্য হাফ করে দিয়েছিলাম। আর শাকও আমি বলছিলাম যে নিয়ে যাও, তো মা বললো না শাক আর নিয়ে যাবো না, বাড়িতে শাক টাক রয়েছে, সব সবজি রয়েছে, নষ্ট হবে নিয়ে গেলে। শাকটা তুই রান্না কর, আমি পরে এসে খাবো, আর রেখে দিলেও কোনো অসুবিধা নেই, কালকেও খেতে পারবো। চলো, তেল গরম হয়ে গেছে, মাছটা ভাজা করে দিই। এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখানে ঝোলটা কষাচ্ছি। আবার এত ধোয়া হচ্ছে, দেখাই যাচ্ছে না। এই যে পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছিলাম, তারপরে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ হলুদ, ব্যাস এই হচ্ছে মশলা। আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। এই মশলাটা একটু কষুক, তারপরে জল দেবো ঝোলের জন্য। বেশি জল দেবো না, অল্পই থাক, বেশি তেলে ঝোল ভালো লাগে না, একটু গা মাখা থাকবে মাছের সাথে, ওটাই ভালো লাগে। এই যে মাছের ঝালটা হয়ে গেছে, 2টো বাটিতে বেড়ে রাখলাম, এটা ওই বাড়ি দিদি ভাইদের দেবো, আর এটা আমাদের। আর এখন ডালটাকে আগে ফোড়ন দিয়ে নিই, একটু কাঁচা পেঁয়াজ দেবো, শুকনো লঙ্কা দিয়েছি একটা, নামানোর আগে একটু ধনেপাতা দেবো। ও 5 ফোড়নও তো দিতে হবে। ডালটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর বড়ি ভেজে নিলাম, শাক বসিয়ে দিয়েছি। পালং শাকটা, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছিলাম, ফোড়নে দিয়ে শাকটাকে বসিয়েছি। আর কত জল বেরিয়েছে দেখো, বেগুন, আলু, শিম এগুলো রয়েছে, তো ওই জন্য জল বেরিয়েছে। একটু ঢাকা দেওয়া থাক, জলটাও শুকোক আর শাকটাও সেদ্ধ হোক, তো আলু সেদ্ধ হোক। শাকটা হলে রান্না কমপ্লিট আমার। আর যখন বাবাই খাবে, খাওয়ার সময় ডিম অমলেট করে দেবো। ডাল তো করে রাখাই থাকলো। এইগুলো সব তুলতে হবে। আজকে কি সুন্দর রোদ হয়েছে দেখো। কালকে তো দুপুরবেলার দিকে এমন ঝড় উঠলো, বৃষ্টি শুরু হলো, ভাবলাম যে আজকেও বোধহয় বৃষ্টি হবে। আজকেও কাচাকুচি করিনি আমি।
দাদা এগুলো সব শোকেসে তুলতে হবে, রোদ্রে শুকিয়ে আবার কালকেই ভাঁজ করে রেখেছিলাম, তোলা হয়নি। বাবার এখন বাইরে ফুটবল খেলছে। এই দেখো 1:30 মনে হয় বাজে। 5 মিনিট বাকি আছে, আমাদের ঘড়ি ফাস্ট আছে তো এই জন্য। চলো শাকটা রান্না করে নিই, রান্না করে কমপ্লিট করে তারপর আসছি। এবার দেখতে থাকো। গুড ইভিনিং গাইস। তো দুপুরবেলা রান্নাবান্না করে যে দেখাবো সেটা আর ভুলে গেছি, শাকটা কেমন লুক হয়েছিল সেটা আর দেখাতে পারিনি। যাই হোক এখন সন্ধে হয়ে গেছে আর বাবাইকে পড়াতে এসছে ওদের স্যার, তো তার জন্য আমি চা বানিয়ে দিচ্ছি। এখন বোধহয় 5:30 বাজে। তো চাটা বানিয়ে এখন লিকার চা খায় ওদের স্যার, আবার ওই জন্য লিকার চা বানিয়ে দিচ্ছি। আমি পরে আবার দুধ চা বানিয়ে খাবো, মানে এখনই খাবো, সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে আমি আমার জন্য চা বানাবো। তো চলো স্যারকে চাটা দিয়ে আসি। আর ওই জন্য না আমি কথা বলে ভিডিওটা স্টার্ট করতে পারলাম না, ভয়েস দিয়ে দিলাম, কারণ পড়াচ্ছে পাশের ঘরে, আমি যদি এখানে বকবক করি ওদের ডিস্টার্ব হবে। আর এই যে আমার চা বানিয়েও নিয়েছি, আমি সন্ধে দিয়ে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে আসলাম, তারপরে আমার জন্য চাটা বানিয়ে নিলাম। আর মার জন্য আর অপেক্ষা করলাম না, আর ঘুম থেকে উঠে গেছি যেহেতু ওই জন্য আর মানে চা না খেয়ে থাকতে পারছিলাম না। মা আসুক তখন আবার বানিয়ে দেবো খুনি। আর ওই দেখো ঘরে পড়ছে ওরা। আমি বাইরের লাইটগুলো জ্বালিয়ে দিই, সন্ধে হয়ে গেছে তো, সন্ধে হলেই মানে আমাদের উঠোনে একটা লাইট থাকে সেটা জ্বালিয়ে দিতে হয়। আর আমি এই সাইড থেকে একটুখানি ভিডিও করলাম। ওরা 3জন পড়ে, বাবাইয়ের 2 বন্ধু। তো চলো পরে আসছি। তো গাইস এখন 8:30 বাজে আর মা এসছে, বাবাই তো ড্রয়িংয়ে গেছিলো, ড্রয়িং থেকে আসলো বাবাই এখন। আর এই যে আমরা এখন চিড়ে খাবো, চিড়ে দিয়ে চানাচুর দিয়ে মাখছি। বাবাইকে পাঠালাম কি ফুচকা খেতে ইচ্ছা করছিলো খুব, মানে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিলো, ফুচকা নইলে চপ টপ কিছু। তো এই মোড়ের মাথার একটা দোকানও খোলেনি, না ফুচকার দোকান না চপের দোকান। তো সন্ধ্যাবেলা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, মা আসলো, তারপরে আবার চা করে দিলাম মাকে। এখন ওই ঘরে টিভি দেখছে। তো ভাবলাম চিড়ে আছে, চিড়ে ভাজা, তাও আবার মানে প্যাকেট করা যে চিড়ে ভাজাগুলো থাকে না, তাই তার সাথে একটু চানাচুর মিশিয়ে এখন আমি আর মা খাবো। বাবাই আবার খাবে না, লাইটটা রান্না করে লাইট অফ করে খেতে খেতে টিভি দেখি। এবার 9টা বাজলে এডিট করব, ভাত বসাবো, সব কাজ আছে। খাবো তো, ওই তো 1টার মধ্যেই নিলাম। হতে পারবে নাকি? তাই পারবে না, অনেক বড় পাত্র। ওটা একটু মিশাও এগুলো, এছাড়া চানাচুর নেই, এইগুলো তো তুমি নিলে কালকে, আমার তো ভালো লাগে। তাই এই ভাল লাগে, চিড়ে ভাজার সাথে ভাল লাগে। দেখো চলো তাহলে আমরা চিড়ে ভাজাটা এনজয় করি আর টিভি দেখি। আর ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।